সাধু গ্রেফতারিতে উত্তাল বাংলাদেশ। পদ্মাপাড়ের পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এদিন তিনি বিধানসভায় বলেন যে কোনো ধর্মের ওপর অত্যাচার মানতে পারি না। এখানে ইসকনের প্রধানের সঙ্গে কথা হয়েছে, বাংলাদেশ নিয়ে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে আমরা তাতে সহমত, এমনটাই মন্তব্য করেছেন আজ মুখ্যমন্ত্রী। বিধানসভায় এমনটাই বলেছেন তিনি এবং বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে যে অভিযোগ, চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে যে পরিস্থিতি এবং তাতে নিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদ্মাপাড়ের পরিস্থিতি নিয়ে বলেছেন তিনি এবং এদিন তিনি বিধানসভায় যেটা জানিয়েছেন যে কোনো ধর্মের ওপর অত্যাচার মানতে পারি না এবং এখানে ইসকনের প্রধানের সঙ্গে কথা হয়েছে, বাংলাদেশ নিয়ে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে আমরা তাতে সহমত জানাবো, এমনটাই আজ বিধানসভায় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল। দীপঙ্কর, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আজ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছেন যে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তার সঙ্গে সহমত পোষণ করবেন, আর কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? একদমই, দেখো, বাংলাদেশ ইস্যু এখন একটি আন্তর্জাতিক ইস্যু। শুধুমাত্র ভারত নয়, ইউরোপ আমেরিকা থেকেও কিন্তু নিন্দার ঝড় বয়ে যাচ্ছে এবং ইসকনের সন্ন্যাসী কৃষ্ণদাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে অন্যায়ভাবে, এই দাবি করে, এই অভিযোগ করে ভারত সরকারের তরফেও কিন্তু একটা বিবৃতি দেওয়া হয়েছে। এবং তুমি জানো যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বেহালায় মিছিল করেছেন, গতকালও তিনি মিছিল করে গিয়েছেন বিধানসভা থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত। সেখানে নানা দাবির পাশাপাশি দাবি করা হয়েছে কৃষ্ণদাস প্রভুকে দ্রুত মুক্তি দিতে হবে, পাশাপাশি সংখ্যালঘু হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে, মন্দিরের উপরে যে অত্যাচার হচ্ছে তা বন্ধ করতে হবে ইমিডিয়েট। 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যদিকে আজ রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঝাড়খণ্ডে যাবেন, তার আগে তিনি জানান ঝাড়খণ্ডে যাওয়ার আগে বিধানসভায় আলোচনায় অংশ নেন এবং বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন যে কলকাতার ইসকনের যিনি দায়িত্বে রয়েছেন তার সঙ্গে তার দুবার কথা হয়েছে এবং যেহেতু বিষয়টা কেন্দ্রীয় সরকারের এবং যেহেতু এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এর সঙ্গে জড়িত, রাজ্য সরকারের দায়িত্ব সেটাকে সমর্থন করা এবং মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্তই নিক না কেন তিনি সেটা সমর্থন করবেন এবং বাংলাদেশের ঘটনার তিনি নিন্দা করেছেন। গতকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু একই সুরে কথা বলেছেন এবং কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত যে তৃণমূল কংগ্রেস মেনে নেবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আজ প্রশাসনিক প্রধান হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা জানালেন, একই সুরে তিনি কিন্তু নিন্দা করলেন বাংলাদেশে যা হয়ে চলেছে, যে অ্যানার্কি দেখা দিয়েছে, সংখ্যালঘুদের ওপরে যে অত্যাচারের অভিযোগ উঠছে এবং অবশ্যই কৃষ্ণদাস প্রভুকে যে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে সনাতন সমাজের তরফে আজও কিন্তু একটা মিছিল হওয়ার কথা রয়েছে শিয়ালদা থেকে এবং সেই মিছিলে জমায়েতও শুরু হয়ে গিয়েছে বলে আমরা খবর পাচ্ছি। এই অবস্থায়, এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাংলাদেশে যেমন প্রত্যেক জেলায় জেলায় কার্যত সংখ্যালঘু হিন্দুরা তারা মিছিল করছেন, প্রতিবাদ করছেন এবং শাহবাগ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু প্রতিরোধের এবং প্রতিবাদের মিছিল হচ্ছে। সেই প্রতিবাদের আঁচ এপারেও পড়েছে। এ রাজ্যে শহর কলকাতায় টানা কয়েকদিন ধরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টির তরফে, পতাকা ছাড়াই নাগরিক সমাজ রাস্তায় নেমেছেন। আমরা যেখানে দেখেছি চিন্ময় কৃষ্ণের নিঃশর্ত মুক্তির দাবিতে যখন বিজেপি পথে নেমেছে তারা স্মারকলিপি জমা দিয়েছেন এবং পাশাপাশি আগামী দিনে তারা বড় আন্দোলনের পথে নামার কথাও তারা বলেছেন এবং অন্যদিকে রাজ্যের শাসক দল ও কেন্দ্রের পাশে, এই সিদ্ধান্তে কেন্দ্রের পাশে থাকার কথা কিন্তু জানিয়েছেন। একদমই একদমই, দেখো, এটা যেহেতু যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ভারতবর্ষে যেহেতু যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে রাজ্যগুলিও সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য এবং বেশ কিছু ক্ষেত্রে যদিও মাঝে মধ্যে প্রতিবাদ শোনা যায়, নিন্দা শোনা যায় যে রাজ্যের সঙ্গে আলোচনা না করে কেন্দ্র একতরফা সিদ্ধান্ত নিচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের মতো বিরোধী দলগুলি যে যে রাজ্যে ক্ষমতায় রয়েছে সেই রাজ্যগুলি থেকে এই প্রতিবাদ শোনা যায়। তবে যেহেতু বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং যেহেতু সনাতন হিন্দুদের উপর অত্যাচার হয়েছে বলে অভিযোগ উঠছে এবং ইসকনের যিনি সন্ন্যাসী
কৃষ্ণদাস প্রভু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই গ্রেপ্তারের নিন্দায় শুধুমাত্র যে ভারতবর্ষ, শুধুমাত্র যে বাংলাদেশ তাই নয়, আমেরিকা থেকে, ইউরোপ থেকে, বিভিন্ন দেশ থেকে কিন্তু এই প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। বাংলাদেশ সরকারের ওপরে একটি চাপ তৈরি করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের কিন্তু যারা রক্ষণপন্থী, যারা মৌলবাদী বলে অভিযোগ, সেই দলগুলি, সেই জনসংখ্যায় যারা রয়েছেন, তারা যদিও দাবি করছেন যে ইসকনকে নিষিদ্ধ করা হোক এবং তারা কৃষ্ণদাস প্রভুর গ্রেপ্তারের সপক্ষে তারা বক্তব্য পেশ করছেন, কিন্তু যারা অন্যান্য দেশের যারা লিবারাল মানুষ, যারা অন্যান্য দেশের যারা প্রশাসনে রয়েছেন, ক্ষমতায় রয়েছেন, তারা কিন্তু দাবি করছেন যে এই যে গ্রেপ্তারি, এটা অত্যন্ত অন্যায় হয়েছে এবং ইউনূস সরকার, অর্থাৎ বাংলাদেশে অন্তর্বর্তীকালীন যে সরকার এখন দায়িত্বে রয়েছে, সেই সরকারের উপরে যে চাপ ক্রমশ বাড়ছে তা নিয়ে সন্দেহ নেই এবং অত্যন্ত উল্লেখযোগ্যভাবে দীপঙ্কর, এই খবরে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ।